হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। দিস ইজ নীলা মজুমদার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্নধর্মী ভর্তাও খেতে ইচ্ছে করে। আজ আমি আপনাদের ভিন্নধর্মী ভর্তা তৈরি করে দেখাবো। আমি আপনাদের সাথে অসাধারণ স্বাদের বেগুনের একটি রেসিপি শেয়ার করছি। সবাই সাধারণত যেভাবে ভর্তাটি করে, আমি সেভাবে না করে একটু অন্যরকম করে আপনাদের সাথে শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি এই ভিন্নধর্মী ভর্তাটি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেগুন ভর্তা করার জন্য এখানে আমি 2টি বড় সাইজের বেগুন নিয়েছি। প্রথমে বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে মাথার অংশ কেটে নিচ্ছি। এখন বেগুনগুলোকে চাকচাক করে আমি কেটে নিচ্ছি। বেগুন ভাজার জন্য যেরকম করে আমরা সাধারণত কেটে থাকি, ঠিক সেরকম করে কেটে নিচ্ছি। সবগুলো বেগুন একইভাবে কেটে নিয়েছি। এখন বেগুনগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নেব। বেগুন মশলার সাথে মাখানোর জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন মশলাগুলোকে একটু মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলা তৈরি করে নেব। মাখা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে বেগুনগুলো মশলার সাথে মেখে নেব। এভাবে সবগুলো আমি একে একে মেখে নিয়েছি। এখন বেগুনগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে তেল গরম করে নিতে হবে। তেল যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে মশলা মাখা বেগুনগুলো আমি একে একে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে বেগুনগুলোকে ভালো করে আমি ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে এলে বেগুনগুলোকে আমি উল্টে দেব। এখন আবারও আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা উঠিয়ে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। এখন সবগুলো বেগুন আমি উঠিয়ে নেব। বেগুন একটু পোড়া পোড়া করে ভেজে নিলে বেগুন ভর্তা খেতে খুবই ভালো লাগে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো বেগুন আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। এখন একটি মিক্সিং বলে শুকনো মরিচ নিয়ে নিলাম। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী শুকনো মরিচ নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে, কারণ বেগুন ভাজার সময় আমি আগে লবণ দিয়েছি। এখন লবণ এবং শুকনো মরিচগুলোকে মেখে নিচ্ছি। মাখা হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে যায়।
এখন এর মধ্যে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ এবং মরিচ এবং ধনিয়া কুচির পরিমাণটি বলে দিচ্ছি না, এখানে নিজের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। ভর্তার মধ্যে পেঁয়াজ এবং ধনিয়া কুচি বেশি দিলে ভর্তা খেতে খুবই ভালো লাগবে। সবগুলো মাখা হয়ে আসলে এর মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবারও মেখে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। চাইলে ভর্তা মাখার সময় বেগুনের সাইডের কালো অংশটি ফেলে দিতে পারেন। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে বেগুনের সাথে মিক্স করে নেব। এখানে চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে। ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং নীলা মজুমদার রান্নাঘর। আল্লাহ হাফেজ।